গাছপালা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। পার্ক, বাগান ও রাস্তার পাশে গাছ থাকলে মানুষের মনে এক ধরনের প্রশান্তি আসে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা বৃক্ষ মেলায়। তো ভাবলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাসায় বসে না থেকে একটু বৃক্ষ মেলা থেকে ঘুরে আসি। আমি যেহেতু অনেক গাছ পছন্দ করি, ওই জন্য বৃক্ষ মেলা আমার খুব ভালো লাগে দেখতে। তো চলে এসেছি বৃক্ষ মেলায়। শিল্পকলা একাডেমির নিচেই বৃক্ষ মেলা অনুষ্ঠান শুরু হয়ে গেছে 4 দিন ব্যাপী। তো চলে এসেছি বৃক্ষ মেলা। তো এখানে আমি গাছ কিনি বা না কিনি, আমরা যেহেতু এখানে কতদিন কি থাকবো জানি না, ওই জন্য ভাবছি যে আম, গাছ, যে বড় বড় গাছ রয়েছে এইগুলা তো আমার এখানে লাগানোর জায়গাও নেই যে আমি কিনবো। তো কিছু কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো আমার হাতের নাগালেও রয়েছে, আমি ইচ্ছা করলে আমার বাসায় নিয়ে এসে লাগাতে পারবো। তো এখান থেকে আর আমি কিনি নাই। আমি গাছ যেহেতু অনেক পছন্দ করি, ওই জন্য আমি চলে এসেছি বৃক্ষ মেলায় আসলে কি কি গাছ উঠেছে সেগুলো দেখার জন্য। বৃক্ষ মেলা অভিযানের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ মেলা পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্ব অনেক। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছপালা বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত বজায় রাখতে সাহায্য করে। গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে এসেছে। তো ছোট ছোট গাছগুলোতে ফলও ধরেছে। এখানে দেখেন একটা লেবু গাছ। লেবু গাছটা একেবারে ছোট্ট, দেখে মনে হচ্ছে না যে এতে ফল হবে, কিন্তু দেখেন কত বড় বড় ফল। আর দেখতে বৃক্ষ মেলাটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর লাগছে। আর এখানে কদবেল গাছে, ছোট্ট একটা কদবেল গাছে 3 থেকে 4টা বড় বড় কদবেল ঝুলে আছে। আমার দেখে খুবই ভালো লাগছে। আমার যদি এখানে নিজস্ব বাড়ি থাকতো তাহলে অবশ্যই আমি এখান থেকে অনেক রকমের গাছ কিনে নিয়ে লাগাতাম। তো আমরা যেহেতু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে বাইরে থাকি, তো এখানে তো আর লাগাবার ওইভাবে জায়গা নাই। ওই জন্য আর গাছগুলো কিনেও আমার কি হবে, যখন বাড়ি যাব, নিজের বাড়ি হবে, তখন না হয় লাগাবো। মনে এই ভরসা নিয়ে বৃক্ষমেলার গাছগুলো দেখে দেখে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাকে চলে যেতে হবে। তো এখানে আমার হাজবেন্ড আর আমি একটু আমাদের আম, মানে একটা স্মৃতি ধরে রাখার জন্য, এখানে কতদিনকে থাকতে পারবো জানি না, তো একটা স্মৃতি ধরে রাখার জন্য আমি একটু একটু থাকার ভিডিওর চেষ্টা ভিতরে। করলাম। তো বৃক্ষরোপণ কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। বেশি পরিমাণে গাছ থাকলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমে আসে এবং বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু আমাদের ভূমিক্ষয়ও অনেকটাই রোধ হয়। গাছের শেকড় মাটিতে শক্তভাবে ধরে রাখে, যা বৃষ্টি বা বন্যার কারণে সৃষ্ট ভূমি অক্ষত রাখে। এর ফলে জমির উর্বরতাও বজায় রাখে। তো দেখেন কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আর বৃক্ষ মেলায় কিন্তু অনেক মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই বৃক্ষ মেলাটা দেখার জন্য। অনেক সুন্দর একটা পরিবেশ, আমার কাছে তো অনেক ভালো লাগছে বৃক্ষ মেলায় আসতে পেরে। আর বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। বেশি পরিমাণে গাছ থাকলে তা বৃষ্টিপাত ও আর্দ্রতা বাড়াতেও সাহায্য করে। এর ফলে
খরা প্রবণ অঞ্চলে জলবায়ুর পরিবর্তনকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। বৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এই বৃক্ষ। গাছপালার বিভিন্ন প্রাণী ও পাখির বাসস্থান। বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে বনাঞ্চল তৈরি হলে সেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু, কীটপতঙ্গ এবং পাখির আশ্রয়স্থলও তৈরি হয়, যা বৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা রাখে। এছাড়াও আমাদের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের ক্ষেত্রেও বৃক্ষরোপণ অতীব জরুরি। কারণ অর্থনৈতিক সমৃদ্ধি, গাছপালা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সুবিধা দেয়। যেমন কাঁঠাল গাছ থেকে আমরা কাঁঠাল পাই, ফল গাছ থেকে বিভিন্ন ফল গাছ থেকে আমরা ফল পাই, ঔষধি গাছ থেকে আমরা বিভিন্ন রকমের ঔষধি মানে ঔষধ তৈরি করার সরঞ্জাম পাই। তারপরে রাবার এবং অন্যান্য বনজ সম্পদ, এসবের মাধ্যমে অনেক মানুষের কর্মস্থলও কিন্তু তৈরি হয়। তাছাড়া স্বাস্থ্যের উন্নতির জন্য গাছপালার বাতাস মানুষের শরীরের পক্ষে অনেক ভালো। গাছপালার বাতাস থেকে ক্ষতিকর পদার্থ ও দূষণ শোষণ করে বায়ু বিশুদ্ধ রাখে। এর ফলে শ্বাস-প্রশ্বাসের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও কিন্তু কমে যায়। আর এখানে বিভিন্ন রকমের ঔষধি গাছের পাশাপাশি ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম বাইরের মানে যে ফলগুলো আমাদের বাংলাদেশে কখনো সচরাচর দেখা যায়নি, সেই সমস্ত ফলের গাছও কিন্তু এখানে এসেছে। অনেক সুন্দর। বৃক্ষরোপণ, এই যে বৃক্ষ মেলায় এসে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আর আমি যেহেতু বৃক্ষ মানে গাছ অনেক পছন্দ করি, ওই জন্য আরো বেশি ভালো লাগছে আমার কাছে। শুধু এই সমস্ত কাজেই বৃক্ষ যে ব্যবহার করা হয় সেগুলো নয়, বাড়ির সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য কিন্তু বৃক্ষ অনেক ভূমিকা পালন করে। গাছপালা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। পার্ক, বাগান, রাস্তার পাশে গাছ থাকলে মানুষের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। এই সমস্ত কারণে বৃক্ষরোপণ অভিযান শুধু একটি পরিবেশগত কর্মসূচি নয়, বরং মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপও বটে। আমাদের সবার উচিত বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করে তোলা, যাতে সবাই একটি করে হলেও গাছ লাগান। তো আপনি প্রত্যেক বছর যদি 10টা করে যে কোনো গাছ লাগান, তাহলে দেখবেন একসময় আপনার বাড়ির আঙ্গিনাটা, আপনি যেখানে থাকেন বসত ভিটার চারপাশটা যদি আপনি বছরে 10টা করেও গাছ লাগান, তাহলে দেখবেন একসময় পরিপূর্ণ হয়ে গেছে গাছে গাছে। আর এভাবেই কিন্তু আমরা প্রাকৃতিক পরিবেশকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারি এবং মানে নিজেদের সুবিধার্থে আমরা গরমের সময়, অতিরিক্ত গরমের সময় সেখান থেকে ছায়াও পেতে পারি, বাতাস পেতে পারি, অক্সিজেন পেতে পারি, সবকিছু পেতে পারি। গাছ হচ্ছে একটা মানুষের বেঁচে থাকার একটা অংশ। তো গাছ যদি না থাকতো তাহলে তো একেবারে মরুভূমিতে পরিণত হতো। আর আপনারা কেউ অপ্রয়োজনে কোনো গাছ কেটে ফেলবেন না। গাছ কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে, গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, আর এই অক্সিজেন থেকেই কিন্তু আমরা বেঁচে থাকি। গাছ আছে বলেই মানুষ এখনো সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছে। গাছ যদি না থাকতো তাহলে কি যে হতো জানি না, সবকিছুই মরুভূমির মতো, বালু আর বালু, যেখানে তাকাতাম সেখানে হয়তো শুধু গরম, বালুর উষ্ণতা এগুলোই থাকতো।
আর দেখেন, আমি এই দোকানটাতে চলে এসেছি। এখানে অনেক রকমের ইনডোর প্লান্ট রয়েছে। আর ইনডোর প্লান্ট তো আমার খুবই ভালো লাগে। তো আমার বাসায় যেহেতু অত পরিমাণে ইনডোর প্লান্ট লাগানোর ওইভাবে জায়গা নাই, ওই জন্য আমি এইগুলা আর নিয়ে আসি নাই। আর এখানে যে ইনডোর প্ল্যান্ট গুলো আছে, সেই ইনডোর প্ল্যান্ট গুলো আমার বাসার আশপাশেই আছে, আমি সেখান থেকেও নিতে পারবো। ওই জন্য আমি এখান থেকে আর ইনডোর প্ল্যান্ট নেই নাই। কিন্তু আপুর সাথে আমি কথা বলছিলাম, উনি অনেক আন্তরিক, আমাকে অনেক বিষয়ে বলছিলেন। তারপরে আমাকে কার্ডও দিয়েছেন। বলছিলেন যে আপনি যদি আমার বাসার ওখান থেকেও নিতে চান, আমাদের নার্সারি রয়েছে, ওখান থেকেও নিতে পারেন। তো খুবই ভালো লাগলো। আপু খুবই হাসি মুখে কথা বলেন, আমার সাথে অনেকক্ষণই কথা বলেছেন এবং আমাকে সব গাছ ধরে ধরে চিনিয়ে চিনিয়ে দেখাচ্ছেন। খুবই ভালো লাগছে। তো আমি সব গাছ দেখে এবার চলে এসেছি, দেখেন এই যে মাধবীলতার পাশে। আর এই মাধবীলতা ফুলগুলো কেন জানি না বিভিন্ন কালারফুল হওয়াতে আমার খুবই ভালো লাগে। একটা গাছে 2-3 রকমের ফুল ফোটে, এটা দেখতে কার না ভালো লাগে বলেন? তো আমরা মেলা থেকে গাছ নাই বা কিনতে পারি, কিন্তু অন্য কিছু কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম। তো গাছ কিনে তো আমার লাগানোর জায়গা নাই, ওই জন্য আমি গাছ আর কিনি নাই। কোথায় লাগাবো? এখানে তো আমরা ভাড়া থাকি, তো ভাড়া বাসায় তো আর এত বড় বড় গাছ, এত সুন্দর সুন্দর গাছ তো আর লাগানো যায় না। আর লাগালেও হয়তো বাড়িওয়ালা ভাইয়েরা কে কি ভাববেন জানি না। ওই জন্য আমি চেষ্টা করি টুকটাক যেগুলো আমার সীমাবদ্ধের ভিতরে রাখা যায় সেগুলো আমি লাগাই। কিন্তু এত বড় বড় গাছ তো আর ভাড়া বাসায় রাখা যায় না কিংবা লাগানো যায় না, ওই জন্য আর নিতে পারলাম না। যদি কিনা এটা আমার হোম ডিস্ট্রিক্ট হতো, তাহলে হয়তো বা এই গাছগুলো আমি কিনে নিয়েই বাসায় ফিরতাম। গাছ যেহেতু আমি ছোটবেলা থেকে গাছ অনেক পছন্দ করি, আমি যেখানেই গাছ দেখতাম, ফুলের গাছ ফলের গাছ, আমি বাড়ি সেই গাছ কিনে এনে লাগিয়ে দিতাম আমার মাদের মানে বাবাদের ঘরের 2 সাইড দিয়ে। তো মেলা দেখে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি, তো গাছ আর কেনা হলো না আমাদের। আর এখানে যেতে যেতে এটা হচ্ছে মিনি পার্ক, নদীর পাড়ে, কত সুন্দর দেখেন, বিকাল বেলায় মানুষের কত ভিড় এখানে। আর মিনি পার্কের পাশেই রয়েছে মিনি সিঙ্গারার দোকান। আর এই সিঙ্গারাটা অনেক বিখ্যাত, এখানকার মানুষ এই সিঙ্গারাগুলো অনেক পছন্দ করেন। এখানকার মানুষ বলবো না, এখানে যেই আসেন এই মানুষগুলো এই সিঙ্গারাগুলো অনেক পছন্দ করেন। আর এই সিঙ্গারা খেতেও অনেক মজা। তো পার্কে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা সিঙ্গারা নিতে চলে এসেছি। তো গাছ তো আর কেনা হলো না, তো ভাবলাম কিছু না কিছু কিনে নিয়ে বাসায় যাই। তো এখান থেকে সিঙ্গারা কিনে নিয়েছি। আর সিঙ্গারার সাথে আমি 2টা পুরিও নিয়েছিলাম অন্য একটা সাইড থেকে, অন্য একটা সাইডের দোকান থেকে। তো আমরা দেখেন কিনে বাসায়ও চলে এসেছি। আর সন্ধ্যাবেলায় দুইজনে বসে বসে এই সিঙ্গারাগুলো খাচ্ছি এবং কত কথাই যে বলছি, দুজন মিলে একটু গল্প করছিলাম আর আমরা খাচ্ছিলাম। আর এই যে এটাকে কি বলে জানি না আমি, উপরে একেবারে রুটির মতো, পাউ রুটির মতো, আর ভিতরে আসলে সবজি দেওয়া বা ডিম দেওয়া, যাই হোক এটাও খেতে অনেক মজা, বেশ ভালোই লেগেছে। আর সন্ধ্যাবেলায় বসে বসে এগুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে। বলছিলাম যে আহারে, এটা যদি আমার নিজের জেলা হতো কিংবা নিজের বাড়ি হতো, তাহলে কতই না ভালো হতো, অনেক গাছ কিনে নিয়ে চলে আসতে পারতাম। তো আমার হাজবেন্ড বলল, এত গাছ কি করবা তুমি? তো আমি বলছিলাম গাছ আমার অনেক পছন্দের, গাছ লাগাতে আমি ভালোবাসি। আমার হাজবেন্ড বলছিলেন যে ভাড়া বাসায় আর গাছ লাগিয়ে কাজ নেই, কারণ আমি খুলনাতে থাকতে অনেক গাছ লাগিয়েছিলাম। তো কি আর বলবো, আমার যে বাড়িওয়ালা ভাই ছিলেন, আমি ভাড়াটিয়া, সেই হিসাবে আমি যে টবে গাছ লাগাবো সেটাও তার পছন্দ না।
গাছগুলো কিন্তু আমার আসলে কি বলবো, আমার রুমের সামনে দিয়েই ছিল, কিন্তু তারপরেও এই যে কেমন জানি করতেন। ওই জন্য উনি আমাকে বলেন যে গাছ আর তোমাকে লাগাতে হবে না, এখান থেকে যেতে পারলেই বাঁচি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।